60টি গুণে গুণান্বিত হইয়া এবং ইহকালের মধ্যে জান্নাতের টিকিট পেয়ে গেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ পর আওয়াজে বলেন সুবহানাল্লাহ। তাইলে ওইরকম যদি ভালো কাজ কোনো মুমিন যদি করে, কোনো মুসলমান যদি করে, তারাও কি হয়ে যাবে? দামি হয়ে যাবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 60টি কারণে এত দামি হয়ে গেছেন, দুনিয়ার মধ্যে জান্নাতের টিকিট পেয়ে গেছেন এবং দুনিয়ার মধ্যে এরকম সুসংবাদ পেয়ে গেছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলতেছেন, ওই আমার সাহাবায়ে কিরাম, 10 জনের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সুসংবাদ দিয়েছেন। তোমরা 10 জনকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় থাকাকালীন থেকে জান্নাত দান করিয়ে দিয়ে দিবেন এবং তোমাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। হযরত আবু বকর এবং হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো তেমন কিছু আল্লাহর সন্তুষ্টির জন্য কিছু করতে পারি না, আমরা এত দামি কীভাবে হয়ে গেলাম? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হয় আমার সাহাবায়ে কেরামরা শোনো, হযরত আবু বকর এই কারণে খলিফাতুল মুসলিমিন হয়ে গেছে, মুসলমানদের মধ্যে সবচেয়ে বড় প্রতিনিধিত্ব হয়ে গেছে। সমস্ত নবী রাসূল হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমি প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল এসেছে, সমস্ত নবী রাসূলের পরে যদি কোনো কারো যদি মর্তবা বেশি হয় এবং সমস্ত নবী রাসূলের পরে যদি সম্মানী কোনো ব্যক্তি হয়, তিনি হচ্ছেন আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং অন্য অন্য সাহাবায়ে কিরামরা জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা এটাই জানতে চাচ্ছি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশি দামি হওয়ার কারণ কি? আমরা একটু জানতে পারবো। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন, ইসলামের মধ্যে যখন আমি কালিমার দাওয়াত দিয়েছিলাম, সূচনাকাল আমার যখন নবুয়ত লাভ করার পরে হযরত আবু বকর এমন কিছু কাজ করেছে, উনি সর্বপ্রথম আমি দাওয়াত না দেওয়ার আগে উনি আমার কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে কি করিয়ে দেন, কালিমা পড়িয়ে দেন, আমি কালিমা পড়ি, আপনি শুনেন, আর আপনার জবান থেকে আমি কালিমা পড়িয়ে নিয়ে নিব। সুবহানাল্লাহ। তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুধু তাই না, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন, কালিমা পড়ার সাথে সাথে, এবং সেই যুগের মধ্যে কাফেরদের একটু বেশি প্রভাব ছিল, কাফেররা তখন মুসলমানদের প্রতি আক্রমণ করত। আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইখ, বড় বড় কাফেরদের লিডার নেতা যারা ছিল, তারা মুসলমানদেরকে খুব বেশি নির্যাতন করত। তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার মধ্যে গিয়ে প্রকাশ্য ঘোষণা দিচ্ছে, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি, এবং প্রকাশ্য, এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ আদায় করতেছেন। সুবহানাল্লাহ। এরপরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদের হাতে নির্যাতন হয়েছিল, নিপীড়ন হয়েছিল এবং মার খেয়েছিল। এবং দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু বকর, আমি মক্কা থেকে মদিনা আমাকে কী করতে হবে? হিজরত করতে হবে। যে কোনো সময় আমি কি করব? হিজরত করব। 6 মাস আগে বলছিল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই দিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছিল, সেই দিন থেকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা ঘুমান নাই। সুবহানাল্লাহ। এবং রাত জাগিয়ে থাকতেন এবং জিকির করতেন, কোনো সময় কোরআন তেলাওয়াত করতেন, কোনো সময় জিকির আজকার করতেন, কোনো সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নফল নামাজের মধ্যে মশগুল থাকতেন। একদিন যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজার মধ্যে এসে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন নাম ধরিয়া ডাক দিলেন,
নাম ডাক দেওয়ার সাথে সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাথে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলিয়া বের হয়ে গেলেন এবং হিজরত করলেন। তাহলে এক নম্বরের মধ্যে কি করলেন? উনি সর্বপ্রথম কালিমা পড়ে প্রকাশ্য কাফেরদের সামনে ঘোষণা দিলেন, আমি আবু বকর কি করলাম? মুসলমান হয়ে গেছি। আর দ্বিতীয় নাম্বারের হচ্ছে নামাজ কি করলেন? আদায় করলেন। তৃতীয় নাম্বার হচ্ছে হিজরত করলেন। চতুর্থ নাম্বার হচ্ছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গায়ে হেরার মধ্যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কাফেররা যখন হত্যা করার জন্য, শেষ করে দেওয়ার জন্য, যখন আক্রমণ করার জন্য দৌড়াদৌড়ি করতেছে, সেই সময়ের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গায়ে হেরার মধ্যে, জঙ্গলের মধ্যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সঙ্গী হিসেবে ছিলেন। এই সমস্ত কারণগুলা মিলাদ বিশ্বাস করার কারণে হয় নাই। এই সমস্ত একমাত্র কারণ হচ্ছে সিরাত অক্ষরে অক্ষরে পালন করেছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নামাজের মধ্যে কোনো রকম গাফেলতি করে নাই, হজের মধ্যে কোনো রকম গাফেলতি করে নাই, যাকাতের মধ্যে কোনো রকম গাফেলতি করে নাই, রমজান মাস আসলে এবং কোনো রকম রমজানের রোজা না রাখার জন্য গাফেলতি করেন নাই। অতএব হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাক রব্বুল আলামিনের যে সমস্ত আদেশ হুকুম পালন করার জন্য বলেছেন এবং অক্ষরে অক্ষরে মানিয়া পালন করিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আজকাল এমন হয়ে গেছে, কোরআনের মধ্যে কি বলেছে, হাদিস শরীফের মধ্যে কি আছে এবং সাহাবাই কিরামরা কীরকম আমল করেছে এগুলো দেখে না, মন গড়া ধর্ম পালন করেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিকভাবে দিন পালন করার জন্য এবং ঈদে মিলাদুন নবী সম্পর্কে জানার জন্য, বুঝার জন্য এবং বিশ্বাস করার জন্য সেই তৌফিক দান করুক। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।